এই শীতের রাতে ছাদে বসে আগুন জ্বালিয়ে চিকেন কাবাব বা চিকেন তান্দুরি করে খাওয়ার মজা কিন্তু একদমই আলাদা। হঠাৎ করে বিকেলবেলা এই হনুমানের সাথে প্ল্যানিং করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম সমস্ত জিনিসপত্র কিনতে। আর সমস্ত কিছু কিনেই চলে গেছিলাম এদিকে আমার দোকানে বসে সমস্ত কিছুকে ম্যারিনেট করার জন্য, যাতে আমার দোকানটাও খোলা হয় আর সাথে চিকেন তান্দুরিও খাওয়া হয়। তো সমস্ত কিছু এখানে ম্যারিনেট করে নিয়ে কিন্তু তারপর দোকান বন্ধ করে চলে যাবো বাড়ি, আর বাড়ি গিয়েই ছাদে বসে স্টার্ট করে দেবো চিকেন তান্দুরি করা। এবার তোমাদেরকে বলি এটা কিভাবে ম্যারিনেট করতে হবে। এটা কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতে করেছিলাম, যেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। নিয়ে নিয়েছিলাম মাংস, তার মধ্যে দিতে হবে লেবু আর টক দই, এটা কিন্তু মাছ। এদিকে আমার দোকানে ছিল না একটাও ছুরি, তাই এই হনুমান একটা ব্লেড দিয়ে কেটে ফেললো লেবুটাকে। লেবু আর টক দইটা দিতেই হবে, আর তার সাথে দিতে হবে একটুখানি আদা বাটা আর রসুন বাটা, খুব বেশি নয়। আর তার সাথে দিতে হবে এই যে তান্দুরি মশলাটা যেটা দেখালাম, এই মশলাটা কিন্তু অবশ্যই করে তোমাদের মিক্সড করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছুকে একসাথে ম্যারিনেট করে নিয়েছি, আর এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিতে হবে। আর এদিকে বাড়িতে এসে হনুমানকে বললাম নিচ থেকে তুলে আন ছাদে 1 বালতি বালি ছাদের উপর দিয়ে, তার উপরেই কিন্তু এই আগুনটা জ্বালানো হবে। তো তার জন্য নিচ থেকে নিয়ে চলে এলো অনেকগুলো বালি, আর তারপর দেখো এখানে দেখো ইট দিয়ে ভালো করে উনুন মতো করে নেওয়া হয়েছে, আর তার নিচে দেওয়া হয়েছে বালি। আর এরপর দেখো এই কাঠগুলোকে দিয়ে আগে কাঠগুলোকে জ্বালিয়ে নিতে হবে। আর তারপর যেটা লাগবে মেন হচ্ছে কি যে জিনিস, সেটা হচ্ছে কি যে কাঠ কয়লা। কাঠ কয়লা ছাড়া কিন্তু তোমরা এই জিনিসটা একদমই করতে পারবে না। আর তোমাদেরকে পায়ের ঘাম মাথায় ফেলে এই কাঠ কয়লাকে সারা বিশ্ব জুড়ে খুঁজতে হবে। তারপর খুঁজে পেলেই কিন্তু তোমাদের একদম চিকেন তান্দুরি হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা নেই। তো তারপর দেখো আগুনটা যখন নিভে যাবে, তারপরে কিন্তু এই কাঠ কয়লাগুলোকে দেখো উপর থেকে ভালো করে সাজিয়ে দিতে হবে একটুখানি আগুন জ্বালিয়ে, যাতে কাঠ কয়লাটা একটু জ্বলে ওঠে। আর এই কাঠ কয়লা কিন্তু আমার বাবা নিয়ে এসেছিল কলকাতা থেকে কিনে। কলকাতায় কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় এই কাঠ কয়লা খুব সহজেই পাওয়া যায়। এরপর দেখো উনুনের উপরে দিয়ে দেবো একটা তারের জাল, যেটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম 35 টাকা দিয়ে। তার উপরে বসিয়ে দিতে হবে এই তারের জালটা, আর এই তারের জালটা একটু গরম হয়ে এলে তার উপরে একটু বাটার লাগিয়ে দিয়ে তারপর ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে এক এক করে সাজিয়ে ফেলতে হবে। আমি নিচ থেকে করে নিয়ে চলে এসেছিলাম গরম গরম চা। এই ঠান্ডা ওয়েদারের মধ্যে ছাদে বসে গরম গরম চা, আর সাথে হচ্ছে চিকেন কাবাব। তো ফ্যামিলির সাথে বসে খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা। আর এরপর এই চিকেন গুলোর উপর থেকে বারবার করে বাটার দিয়ে ব্রাশ করতে হবে। আর এটা কিন্তু সময় লাগে অনেকক্ষণ, বিশ্বাস করো অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু তোমাদের ছাদে বসে ধৈর্য সহকারে এটাকে করতে হবে। আর এই যে দেখো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে করার পর প্রথম স্টেপটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল, সেটাকে আমরা তুলে ফেলেছি। সাথে আমি করে নিয়ে চলে এসেছিলাম ধনেপাতার চাটনি, তার উপরে একটুখানি লেবু দিয়ে, চিকেনের উপরে একটু লেবু দিয়ে খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা, জাস্ট অসাধারণ হয়েছিল এটা খেতে। এদিকে রাজেশ আমার খাওয়া দেখে লোভ সামলাতে না পেরে টানাটানি করতে শুরু করে দিয়েছে। তো তোমরা এখনো পর্যন্ত যারা যারা করনি ঝটপট করে ছাদে বসে ট্রাই করে ফেলো।